জোরে বলেন। টাকা কাদের টাকা এটা? ওই 100 কথা বলে না, ওই 100 জনেরই টাকা তো। ওই 100 জনের ভিতরে ওই যাদবপুর গ্রামের কোন বাচ্চা ওই মাদ্রাসায় নেই। অথচ এই যাদবপুর গ্রামে ওই 100 লেভেলের বাচ্চা এখানে 10 জন আছে। আপনি আপনার 50,000 আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম সারা জীবন ইবাদত বান্দিগি করেও জান্নাতি হতে পারবেন না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, স্ত্রী নিয়ে গেল 40, বিবি নিয়ে যাবে আবার 13, এরপরে আসবে পাওনাদার, এরপরে আসবে আব্বা আম্মা, এরপরে আসবে ভাই বোনেরা, যাদের পাওনাটা আপনি দিতে পারেন না। এক সময় দেখতে পাওয়া যাবে ওই আবেদ ব্যক্তির 70 বছরের ইবাদত দিতে দিতে সকলের কাছে শেষ হয়ে যাবে, আর দেওয়ার মতো কিছুই থাকবে না। তখন দেখতে পাওয়া যাবে পাওনাদারেরা এসে নিজেদের গুনার বোঝাগুলো তার ঘাড়ের উপরে চাপিয়ে দেবে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম ওই আবেদ ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে। পৃথিবীর ভিতরে সব থেকে গরীব হলো ওই ব্যক্তি। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আল্লাহ আল্লাহ জিকির করছেন, মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা বানাচ্ছেন, পাওনাদারের পাওনাটা কি ঠিক আপনি দিচ্ছেন? 50 টাকা যে আপনার কাছে পায়, ও টাকাটা আপনি দিয়েছেন, ওটা সহজ। 100 টাকা আপনার কাছে যে পায়, ওই 100 টাকাটা আপনি দিয়েছেন, এটা সহজ। ও বাবাজিরা, গরিব মিসকিনের মাল আপনার হাতে ছিল, অন্য জনের জন্য আল্লাহ আমানত দিয়েছিল আপনার কাছে, ওই এতিমের মাল, গরিবের মাল আপনি ঝেড়ে খাননি তো। কথা বুঝতে পারছেন না? এতিম মিসকিনের মাল ঝেড়ে খাওয়া পার্টি এখন সমাজে বেশি। এই কথা বলছেন না কেন? টাকা আমার মানে আমার, এর আবার যাকাত কি? দে 100 লুঙ্গি গেঞ্জি কিনে দে। কথা বুঝছেন না? 100 লুঙ্গি গেঞ্জি কিনে দে, বিল্লুক করে দে, দে বিলিয়ে করে দে, বিলি দে, বিলি করে। হ্যাঁ, ক্যামেরা একদম ভর্তি, দেখেছেন এরকম বিলি হচ্ছে, বিলি হচ্ছে, বুঝতে পারছেন না? কি সুন্দর বিলি করছে, বস্ত্র বিতরণ হচ্ছে। কি 50,000 টাকা যাকাত, সেখানে 15,000 টাকা জামা কাপড়ে যাকাত শেষ। এরকম আসামি সমাজে আছে না নাই? জোরে বল না রে বাবা। দেখবেন নামাজ পড়ে, রোজা করে, আবার কিছু কিছু ওয়াজও করে। ডাঁটছে বলে যাচ্ছি, অধিকাংশ মাদ্রাসা চলছে বেসরকারি ভাবে, যে সমস্ত মাদ্রাসায়, সব মাদ্রাসা কিন্তু ফ্রি চলছে না। বহু যদি 400 ছেলে পড়াশোনা করে, তার ভিতরে 300 ছেলে তাদের খোরাকি টাকা, খরচার টাকা দিয়ে দেয়, তাই না? দেয় না? 100 ছেলে ফ্রি পড়ে, ওই 100 ছেলেকে সামনে নিয়ে বছরে লক্ষ লক্ষ টাকা, কোটির গায়ে ধাক্কা কালেকশন হচ্ছে। কি টাকা? যাকাত, ফিতরা, চামড়া। কথা বলে না, জোরে বলেন। টাকা কাদের টাকা এটা? ওই 100 কথা বলে না, ওই 100 জনেরই টাকা তো। ওই 100 জনের ভিতরে ওই যাদবপুর গ্রামের কোন বাচ্চা ওই মাদ্রাসায় নেই। অথচ এই যাদবপুর গ্রামে ওই 100 লেভেলের বাচ্চা এখানে 10 জন আছে। আপনি আপনার 50,000 টাকাটা ওই 100 জনের জন্য দিয়ে এসেছেন, এই 10 জনকে দেননি। হক মেরেছেন না মারেননি? জোরে বলেন। তোর হুজুর হবার স্বাদ মেটাবে। মাদ্রাসা খুলে মনে করছো জান্নাত কিনে ফেলিস না? খুব ভাষণগিরি হচ্ছে। আমি এই কথাগুলো বললে
আমার আবার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, হচ্ছে মাদ্রাসা বিরোধী মানুষ। ভাই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছি আমি? মাদ্রাসা চলবে আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। মাদ্রাসা চালাচ্ছেন, চালান না। একজনের হক মেরে আর একজনের হক আদায় করছেন কেন? কোন শরিয়াত? এই যাদবপুর গ্রামে যারা অর্থ বিত্তবান যারা আছে, যারা প্রকৃত জাকাত দেনেওয়ালা মালদার আছে, এদের কর্তব্য হচ্ছে জাকাতের টাকাটা আগে যাদবপুর এলাকার গরিবদের মাঝে বন্টন করা। কথা বুঝতে পারছেন না নাকি? এটা হচ্ছে ইসলাম, তোর বাপের তৈরি করা না। তোর বাপের তৈরি করা না এটা। আবার এই যাদবপুর গ্রামের লোক পাবে তখন যখন আমি শাহনাজ আমার জাকাতের টাকার হকদার পাওয়ার যোগ্যতা রাখে, আমার রক্তের সম্পর্কিত, আমার বংশের ভিতরে কেউ গরিব আছে, নিঃস্ব ইয়াতীম আছে, বিধবা আছে, এই ব্যক্তিটাই প্রথম আমার টাকার আমার কাছে থাকা, আমার টাকা নয়, জাকাতের টাকার গরিবদের তো। কথা বুঝতে পারে না নাকি? জাকাত টাকার গরিবের তো। এই আমার বংশের ভিতরে যদি কেউ থাকে আগে তাকে দিতে হবে। এইভাবে চুলচেরা বিশ্লেষণ করে বোঝাচ্ছি। আর এক শ্রেণীর ওই কোম্পানি লাফাচ্ছে, এ তো পুরো ব্যবসায় পুরো আগুন লাগাচ্ছে। হায়দ্রাবাদে ওয়াজ করতে যাচ্ছি, সেখানেও বলে আসছি, খবরদার কচিরা, বাইরে পড়ে রয়েছিস, টাকা পয়সা যেখানে সেখানে দিলে হবে না। তোরা দান করবি, অবশ্যই দান করবি, মাদ্রাসা মসজিদ দান করবি না তো কোথায় দান করবি? কিন্তু দানের জায়গায় দান করিস। কথা বুঝছেন না? বাড়ির কাছের গরিবে চালে পানি পড়ছে, সেই চালের পানি ঘরের ভিতরে ঢুকছে, আর চলে গেছেন সেই বলেন না বদরের ওইখানে গিয়ে একজনের চালের ভিতর দিয়ে ভিতরে পানি পড়ছে, ঘরের ভিতরে, ওর ঘর রিপেয়ার করতে গেছেন। মার খাবেন না খাবেন না? কথা বলছেন না কেন? বললেই খেপে আগুন হয়ে যাচ্ছে সব। ভাবতে পারেন আমি এই বছরের ভিতরই আল্লাহ আমাকে নিয়ে গেছে, আমি হায়দ্রাবাদে দুবার গিয়ে জলসা করেছি, 2 মাসের ভিতরে 2 বার গেছি, আল্লাহ নিয়ে গেছে। মিরাটে গেছি, ইউপি উত্তরপ্রদেশ মিরট জলসা করে এসেছি। তারা যেভাবে দান করে আমাকে বলছে, আমি নিজে খামোশ খেয়ে চুপ করে কিছু বলতে পারি। থুতু ফেললি তো গায়ে পড়বে। একটা পরিচয় দিয়েছে সম্বলি সাহেব, কি আবার বকছে কেন কারা? এ ওদেরকে দেখ, থুতু উপরে ফেললে কি হয়? গায়ে পড়বে, কারণ মলি সাহেব সেজে গিয়েই তো কালেকশনটা করেছে। কথা বুঝতে পারছেন না? বললেই বলবে একজন মলি সাহেব আর একজন মলি সাহেবের দেখতেই পারে না, কিন্তু হক কথাটা বলতে হবে না? হবে না? ধরা পড়তে হবে না? মোজাদ্দুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা জানো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা দুটো নয়, 100 200 নয়, 800-এর উপরে মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন। গোটা বাংলা আসাম সহ 800-এর বেশি মাদ্রাসা বানালেন। মোজাদ্দুজ্জামান মাদ্রাসা বানিয়ে বলেছিলেন, বাবা এতিম মিসকিনের হক মেরে কখনো মাদ্রাসা চালাবে না। ও বাবারা, তোমরা যারা মসজিদ মাদ্রাসা পরিচালনা করবে, তোমাদের ভিতরে দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্ব নেবে, যাদের কাজ হবে গ্রামের মানুষগুলোকে বোঝানো, নিজেদের হালাল অর্থ থেকে মাদ্রাসাগুলোকে তারা দেখভাল করবে। প্রয়োজনে তোমরা জায়গিরি রাখবে, নিজেদের মাদ্রাসার একটা করে বাচ্চা তোমরা খেতে দেবে। আমার আল্লাহ তাআলা সাদকা জারিয়া হিসাবে কবুল করে নেবে। কটা মাদ্রাসা? 800-এর উপরে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ভুল বোঝো না। শাহনাজকে ড্রাইভিং করার চেষ্টা করা হচ্ছে। যখন আমি প্রতিবাদ করছি, এক শ্রেণীর খেকি কুকুরের মতো চিল্লে চিল্লে কিছু বক্তা বলছে শাহনাজ কোরআন পড়তে পারে না। কথা বুঝতে পারছেন না?
আমি যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, পাওনাদারের পাওনা দেওয়ার জন্য হক কথাগুলো স্টেজে যখন তুলে ধরছি, কিছু জাকাতখোর, চামড়ার টাকাখোর, ফিতরাখোর মৌলভী সাহেব তারা বলছে ও হাদিসের ইবারত পড়তে পারে না। কথা বুঝতে পারছেন না? কোরআন পড়তে পারি না, ইবারত পড়তে পারি না, সব ঠিক আছে, তোরা পারিস তো, তোরা পারিস তো, তা তোরা এত পড়ে কেন এই সর্বনাশ করতেছিস? আমি তো সর্বনাশ করিনি, এই কথা ঠিক না? বুঝতে পারি তোদের কথায় আমি আজকে আমি মেনে নিচ্ছি, আমি একদম কিচ্ছু পারি না। পারি কিনা আল্লাহ তো জানে। নামাজ পড়ি আমি, তুই তো না। আমার নামাজটা তো আমি পড়ি, কথা ঠিক না? ভুল জোরে বলেন। আমার নামাজটা, আমার রোজাটা, আমার হজটা, আমার যাকাতটা আল্লাহ দেখছে। সমাজের মানুষকে দেখানো লাগবে না। তুই বলতেছিস বল, আমি বিরোধিতা করব না, কিন্তু যে প্রশ্নগুলো আমি রাখছি এর উত্তর দিচ্ছিস না কেন? কথা বলছেন না কেন? আমি কোরআন পড়তে পারি না, তো বড় বড় প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান, মাওলানা বিভাগের বড় বড় প্রতিষ্ঠান, মাদ্রাসায় দাওয়াত দিচ্ছে আমাকে বক্তা হিসেবে। তাহলে সব দাওয়াত গুলো ওরা অন্যায় করছে, ওদের বল। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে আমি বক্তা হিসাবে, লেকচারার হিসাবে আমাকে তারা ইনভাইট করছে, আমি গিয়ে সেখানে কোরআন এবং হাদিস দিয়ে তাদেরকে ওয়াজ নসিহত করছি। সামনে আলেম ওলামা, স্টেজে আলেম ওলামা, মুফতিরা সব বসে রয়েছে। ওরা সব ভুল পড়ে আর তোরাই সব ঠিক। ঠিক আছে, তোরা তো ঠিক পড়িস, তা তোর গা দশা এরকম কেন? এ কথা ঠিক না? ভুল জোরে বলে। আসলে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে সবাই চেষ্টা করে ব্যবসায় যেন ঘা না পড়ে। সবাই চেষ্টা করে, বিজনেসম্যান যারা হয় তারা চেষ্টা করে কি নিজের ব্যবসায় যেন বাজ না পড়ে। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, মুজাদ্দিদ জামানে বাংলার জমিনেতে একটা দুটো নয়, ২৫০০-এর উপরে মসজিদ তিনি কায়েম করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। মুজাদ্দিদ জামান ওই মসজিদগুলো নির্মাণ করতে চেয়েছিলেন। কোন মসজিদগুলো? যে এলাকায় মসজিদ ছিল না, যে গ্রামে মসজিদ ছিল না, যে গ্রামে জুম্মা মসজিদ ছিল না, জুম্মা মসজিদ বানিয়েছে। যেখানে অক্তীয় মসজিদের প্রয়োজন ছিল সেখানে অক্তীয় মসজিদ বানিয়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজকে সমাজে এত পরিমাণে মসজিদ আর মাদ্রাসা তৈরি করার হিড়িক তৈরি হয়েছে বাবা। যে যত মাদ্রাসা, যে যত মসজিদ বানাতে পারে, একবারের জন্য খেয়াল হলো না যাদবপুরে যে মসজিদটা আছে, পুরাতন মসজিদ, ওই মসজিদটা যদি বাড়ানোর প্রয়োজন হয় ওপরে বাড়ানো যাবে, ওপরে বাড়ানো যাবে। দক্ষিণ পাড়ার লোকেরা যদি আমার কাছে ফতোয়া জানতে আসে, ওদের মসজিদ বাড়ানো, মসজিদ তৈরি করার ফতোয়া না দিয়ে বরঞ্চ ওদেরকে বোঝানো যেত, ভাই চলে যা যাদবপুরের মুসলমানদের নিয়ে একদিন বসে মিটিং করে আলোচনা করে ওই পুরাতন মসজিদটাকে একটু তোরা বাড়া। ঠিক না? বুঝ জোরে বলে। তাহলে কি হতো? তাহলে কি হতো? সমাজে এত ভেদাভেদ তৈরি হতো না। ঘন ঘন মসজিদ তৈরি করার পক্ষে রাসূলের সাহাবীরা চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মসজিদে নামাজ আদায় করতে আসতে আমাদের খুব কষ্ট হয়, অনেক দূর হেঁটে হেঁটে আসতে কষ্ট হয়, হুজুর অনুমতি দেন না একটা মসজিদ বানাই। আল্লাহর নবী লা জবাব, চুপ করে। আবার একজন সাহাবী উঠে বললেন, হুজুর আমরা একটা মসজিদ নির্মাণ করতে চাইছি, অনুমতি দেয়া হোক। আল্লাহর নবী চুপ করে আছে। আবার বলেছে মসজিদের জন্য দুবার। এবার হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, হুজুর আমরা কি একটা তালিমে কোরআনের একটা কেন্দ্র বানাতে পারি? বিশ্বনবী বললেন, দেরি করো না, এক্ষুনি বানাও। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? একবার জোরে হবে না? নবী যদি চাইতেন সাহাবায়ে কেরামদের অনুমতি দিতেন না? দিতেন না? মসজিদ ঘন ঘন তৈরি করার ফতোয়া রাসূলুল্লাহ দিতে পারতেন না? পারতেন না? নবী দিলেন না, কারণ নবী হয়তো আল্লাহ পাকের খাস নিয়ামত। আমার নবী পাক হচ্ছেন গোটা তামাম কায়নাতের জন্য রহমত। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন, আল্লাহ তাআলার জ্ঞানের ভান্ডার দিয়েছিলেন, সেই জ্ঞান থেকে হয়তো আমার নবী হয়তো অনুমান করেছিলেন, বুঝতে পেরেছিলেন, মসজিদ যত ঘন ঘন হবে মুসলমানদের ভিতরে তত ভাগ হবে।
হচ্ছেও তো তাই। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? আজ থেকে 50 বছর আগে যাদবপুরে মসজিদ ছিল কটা? হ্যাঁ, একটা ছিল? ছিল না। এখন কটা? এই 6টা মসজিদের মুসল্লিদের সব এক আছে তো? হজ্জার আঘাত পড়েছে না পড়িনি? এই ছোট বাস পড়বে বলে রাসূলুল্লাহ অনুমতি দেয়নি। কিন্তু আমি শাহনাজের কাছে ফতোয়া নিতে আসলে এক চান্সে বলে দেয় মসজিদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো চিন্তা, কর কর বাপ, মসজিদ কর, সাদগায়ে জারিয়া কর কর কর। কেন বলেন দিন? এই ফতোয়া দিলুম কেন? জানে মসজিদ বাড়লে জলসাও কথা বলে না। মসজিদ যদি বাড়ে জলসাও বাড়বে। পুরাতন মসজিদে আমার দাওয়াত দেয় না। যদি ভাগ করা যায় নতুন একটা মসজিদ আমার ইন্ধনে যদি হয়, তাহলে ও মসজিদের সভাপতি না হলে অন্তত জলসার সভাপতি আমারে বানাবে। ব্যাস তৈরি হয়ে গেল। আমার আলোচনা মাথায় ঢুকছে? আপনারা না বুঝতে পারলেও এই ফলো করছে বলো কিছু স্টেজধারী কি বলছে শোন। পরের দিন আবার আদা জল খেয়ে লাগতে হবে। নির্বিচিত্তে দীপ্ত কণ্ঠে ঘোষণা করে যাও। আমাকে বলা হয় তুমি মাদ্রাসা করে দেখাও, আমি দেখাবো না বলেই তো করিনি। কথা বুঝাচ্ছেন না? এই তোমার ফড়ং ফড়ং বড্ড কথা বলো, তুমি এতদিন ধরে কি করেছো, মাদ্রাসা করে দেখাও। আমি ভাই দেখানোর কিচ্ছু নেই, করবো না, একটা মাদ্রাসা করবো না। জীবনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি একটা মাদ্রাসা করবো না। যদি বলেন কেন, যদি বলেন কেন, মুজাদ্দিদুজ জামান এবং আল্লামা হুজুর যা মাদ্রাসা, 5 হুজুর কেবলা যা মাদ্রাসা, আপনার শাহ সুফি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, পানিগোবরা হাফেজ সাহেব হুজুর, শাহ সুফি গোলাম রসুল চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরগঞ্জা মাদ্রাসা বানিয়ে গেছে। ওইগুলোই পেছন দিক থেকে সাপোর্ট করলেই অতি মাদ্রাসা তৈরি করার থেকে বেশি সওয়াব পাওয়া যাবে। একবার জোরে বলেন, এই কথা ঠিক না ভুল জোরে বলেন? আমি নতুন তৈরি করলেই সবাই বলেন শাহনাজ ভাইয়ের মাদ্রাসা, বাবা নাম এই কথা বলছেন না কেন? নাম কামানোর জন্য দুনিয়ায় আসা হয়নি, আল্লাহ ওই পাখাও মারার জন্য পাঠায়নি। নাম যশ খ্যাতি কামানোর জন্য আল্লাহ পাঠায়নি, পাখাও মারার জন্য পাঠায়নি। আল্লাহ পাঠিয়েছে ইসলামের খেদমত করো, ইসলামের খেদমত। এতিম মিসকিনের মাল ঝেড়ে নিজের বিল্ডিং বানিও না। হ্যাঁ, দিল্লিতে একজনকে ধরেছে, দিল্লিতে একজন চাঁদাখোরকে ধরেছে। হুজুর আমরা এত টাকা দান করলাম, আপনি যেদিন এসেছিলেন আপনার হাতে মোবাইল ছোট ছিল, হঠাৎ করে মোবাইল বড় কি করে হলো? 30,000 টাকা দামের কি ওই সেই কি +1+ ফোন না কি বলে, 1+ না কি, তাই কিনেছে সব বোনে সে ওখানে গিয়ে, সব কালেকশনের টাকা। হুজুর আপনি এত টাকায় মোবাইল কি করে কিনলেন? দেখলাম ছোট মোবাইল। আল্লাহর রহমত নাযিল হয়েছে। দেখেছেন রহমত কি করে উল্টে খাচ্ছে। ওই জন্য আপনাদের বলে যাচ্ছি, মুজাদ্দিদুজ জামানের হাতে গড়া যে প্রতিষ্ঠানগুলো, 5 হুজুর কেবলার হাতে গড়া যে প্রতিষ্ঠানগুলো, ওই প্রতিষ্ঠানগুলোর দিকে আগে আপনারা খেয়াল করুন। কথা বুঝাচ্ছেন না? এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মাদ্রাসা ভালো, মাদ্রাসা ভালো, মসজিদ ভালো, কিন্তু সেই মাদ্রাসাকে কেন্দ্র করে যদি কেউ ব্যবসা চালানোর টার্গেট নেয়, ও মাদ্রাসাতে দান করবেন না। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অবাক হয়ে যেতে হয়। এমনই খবর আমার কাছে আছে, মাদ্রাসার কালেকশন করতে আসে, আপনাদের এই এলাকায় আসে কিনা জানি না, যে মাইকিং করে ভ্যান গাড়ি নিয়ে আসে, মারুতি নিয়ে আসে কালেকশন করতে। ওরা 100 টাকার ভিতরে 75 টাকা নিজেরা নেয়, 25 টাকা মাদ্রাসায় দেয়। অথচ আপনাদের কাছ থেকে বলে নেওয়া হচ্ছে এতিমরা পড়ে, গরিবেরা পড়ে,
বলে লিল্লাহিয়াতের জন্য আপনি দান করুন, কোরআন হাদিয়া করুন, বলে না বলে না? আচ্ছা কি হারা একটা মেয়ে ছেলে একটা খাসি দান করে, বুঝলেন, মান্নতের খাসি, ও সব বলে সে নিয়ে নিজের বাড়িতে চলে গেছে। মনে করছেন তৈরি করে বলছি নাকি? জবান বন্ধ করে দেবে আল্লাহ। জবান যদি মিথ্যা কথা বলি, আল্লাহ জবান এক্ষুনি যেন বন্ধ করে দেয়। ওই জন্য জান্নাত বিক্রি করা গাড়িওয়ালা আসলে খবরদার, কিচ্ছু বলার দরকার নেই, এসে পাগলের মতো বকুক, ঘরের বিবিদের সব বলে দেবেন, এই খবরদার টাকা দিবিনি, একটা চালির দানা দিবিনি, সব কটা হারামখোর। খেয়াল থাকবে, এই কথা বলছে না, খেয়াল থাকবে। এলাকায়, আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, তেতুলিয়া শাহ সুফি বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার মাদ্রাসা। আমাদের ফুরফুরা শরীফের নাকি কোনো ইফতা মুফতি ক্লাসের মাদ্রাসা নেই, বুখারীর ক্লাসের মাদ্রাসা নেই। এক শ্রেণীর মৌলী সাহেব সব প্রচার করছে সিলসিলার নাকি সব নেই। আমার আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা তৈরি করে রেখে গেছেন না, জানেন? এই জোরে বলে দেবে, যাবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, তাহলে আমি আলোচনা করছিলাম, আল্লাহ কোরআনে জানিয়েছে তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। পৃথিবীর জমিনে মানুষ সকলকে আল্লাহ বললেন না, আমার আল্লাহ পাক কেন আমাদেরকে বললেন, কেন ঈমানদারদেরকে বললেন? আমার আল্লাহ পাক কেন আমাদেরকে সম্বোধন করে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মরবে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত, প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোর মরণ না হয়। এ যাদবপুরের মুসলমানেরা, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, শুধু এটা আপনার দায়িত্ব নয়, অন্যের হক গুলো সঠিকভাবে আদায় করুন। আপনি বিবিকে খেতে দেন, পড়তে দেন, মাখতে দেন, বিবির আরাম আয়েশের সব কিছু আপনি দিয়েছে, ওই বিবিকে নামাজি বানানোর দায়িত্ব আপনার। বিবি যদি না মানে, বিবিকে পর্দানিশী না করার, পর্দানিশী না করার দায়িত্ব তোমার আছে। যদি বিবি পর্দা না করে, ওই বিবির বিরুদ্ধে স্টেপ নিতে শরিয়াত অনুমোদন দিয়েছে, শরিয়াত অনুমোদন দিয়েছে। বিবিকে বকাবকি করা, বিবিকে রাগ দেখানো শরিয়াতে বৈধতা দেয়। আপনি বিবির প্রতি আসক্ত হয়ে আখিরাতটা জ্বলতে দেবেন না। বিবি তোর সব দাবি মানবো, হারামের দাবিগুলো আমি মানবো না। মেয়ে তোর সব দাবি মানবো, হারামের দাবিগুলো মানবো না। বিবি তোর সব খেয়াল চিন্তা মানতে রাজি, কিন্তু হারাম খেয়াল, নাজায়েজ খেয়ালগুলো মানতে পারবো না। মেয়ে, ওরে আমার কলেজার টুকুরি, তোর সব দাবি মেনে নেব, কিন্তু ওই দাবিগুলো মানবো না যেগুলো আল্লাহ, আল্লাহ রাসূল অনুমোদন দেন না। আল্লাহ, আল্লাহ রাসূল যেটা অনুমোদন দিয়েছে, তুই আমার কাছে চা, আমার শত চেষ্টা, আমার শত আপ্রাণ সেই দিকে চেষ্টা থাকবে, সেই দিকে মন থাকবে তোর আশাটা পূরণ করার, কিন্তু হারাম চাওয়া তোর জন্য মানা আছে। কথা ঠিক না ভুল জোরে বলেন। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, কিন্তু আপনার বিবি আপনার কাছ থেকে হারাম জিনিস চেয়ে আমল করছে না তো? হ্যাঁ, বিবি চেয়েছে ভালো একটা কাপড়, কিনে দিয়েছেন। মেয়ে একটা দামি জামা চেয়েছেন, কিনে দিয়েছেন, দেন না, কিন্তু এই দামিটা যেন ভালো হয়। দামিটা কি হতে হবে? ভালো। ভালো, ভালো ডেফিনেশন কি? গুড এর
ডেফিনেশন কি? যেটা খেলে ভালো থাকা যায়, যেটা পড়লে ভালো থাকা যায়, যেটা মাখলে ভালো থাকা যায়। কি ভালো? খারাপিয়াত থেকে নিজেকে বাঁচানো যায়, ওইগুলোই হচ্ছে শরীয়তে ভালো। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এমন একটা পোশাক কিনুন, দুনিয়ায়ও ভালো থাকবেন, আখেরাতেও ভালো থাকবেন। এমন একটা বস্ত্র কিনে দেন যেটা দুনিয়াও ভালো হবে, আখেরাতেও ভালো হবে। কারণ আমি শাহনাজ, আমার দুনিয়া শেষ কথা নয়, এটা হলো আলামে দুনিয়া, খুব সামান্যতম একটি জায়গা, একটা সময়। এরপরই আমার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, আলামে দুনিয়া শেষ হয়ে গেলেই আলামে বারজাখ, কবরের একটা জিন্দেগি আছে কিয়ামত পর্যন্ত। আমার জিন্দেগি কটা? কথা বলে না। আমার জিন্দেগি আল্লাহ তিনটে করেছে। দুনিয়ায় এসেছি 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর, যা ছিলাম ছিলাম, দুনিয়া শেষ। আর দুনিয়ায় আসবেন, শেষ হয়ে গেছে। এরপরেই হচ্ছে আলামে বারজাখ, কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি কিয়ামত পর্যন্ত। এটা 40,000 বছর হতে পারে, 50,000 বছর হতে পারে, একটা জিন্দেগি। এই বারজাখি জিন্দেগিটা ডিপেন্ড করবে দুনিয়ার জিন্দেগির উপরে। দুনিয়ার জিন্দেগি যদি খারাপি করে ফেলেন, তাহলে বারজাখ থেকে রাসূলুল্লাহ বললেন প্রথম মঞ্জিল হলো কবর। এখান থেকে মাস শুরু হবে, আপ টু চলবে কতদিন? হিসাব নিকাশের শেষ অবধি পর্যন্ত এই মাঠটা চলবে। এই মাঠটা হিসাব নিকাশের আগ মুহূর্ত পর্যন্ত চলবে। হিসাব নিকাশের রেজাল্ট যদি ভালো হয়, বেঁচে গেলেন, আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিল। আখিরাতের জিন্দেগি, অনন্তকালের জিন্দেগিতে আল্লাহ পাক আপনাকে হাসি খুশি উপহার দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর নসিবটা যদি পোড়া হয়, নষ্ট করে ফেলেন, ময়দানের মাহশারের সার্টিফিকেট তুলে দেওয়া হবে, জাহান্নামে যাও। 50,000 বছর, 500 বছর, 1,000 বছর, 2,000 বছর, 50,000 বছর, 1,00,000 বছর ধরে আগে জল জাহান্নামের উপরে, কষ্টের জিন্দেগি শুরু হয়ে গেল। তাহলে সামান্যতম জিন্দেগিটা উপলব্ধি করার জন্য আখিরাতটা শেষ করবেন না। বিবিকে ভালোবাসুন, বিবিকে ভালোবাসা ইবাদত। বিবিকে মহাব্বত করা ইবাদত, সন্তানকে পালন করা ইবাদত। কিন্তু সন্তান যেন শয়তান না হয়ে যায়। সন্তান হয় কার ওসিলায়? অধিকাংশ মায়ের ওসিলায়। মায়ের থেকে আশকারা পায় সন্তান বেশি। কথা ঠিক না ভুল জোরে বলেন? মায়ের থেকে বেশি লোল পায়। কারণ শত অন্যায় করে আসলেও মা কি বলে? কচি পালা, তোর বাপ মারবে বলো। আগডাল দেয় কে? কথা বলছেন না কেন? কচি ভাত খায় নে, মা ভাত খায় না। যে বিশ্বনবী বললেন দুনিয়ার আখিরাতের ব্যবধানটা হলো সমুদ্রের পানিতে আঙুল ডুবিয়ে উপরে তুললে এই সমুদ্রের পানি যতটুকু আঙুলের নিচে ঝুলছে এতটার নাম হচ্ছে দুনিয়া। সমুদ্রের অতল পানিটার নাম হচ্ছে আখিরাত। একবার জোরে বলুন, বোঝা গেল? বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ নবী উদাহরণ দিচ্ছে কি? সমুদ্রের পানিতে আঙ্গুলটা ডুবিয়ে যদি আঙ্গুলটা তোলা যায়, সমুদ্রের পানি আঙ্গুলের ডগায় যতটা উঠলো, এই নিচে যে এক ফোঁটা পানি ঝুলছে এটার নাম হচ্ছে দুনিয়া। কোনটা চান? সমুদ্রের পানিটা চান না এক ফোঁটা পানি?
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী পাক জবানে জানালেন, তোমরা যখন বাড়িতে প্রবেশ করো, বাড়িতে প্রবেশের সময় দরওয়াজা খুলে ঢুকে যেও না, দরওয়াজার বাইরে দাঁড়াও, দরওয়াজার বাইরে দাঁড়িয়ে একবার সালাম দাও, আসসালামু আলাইকুম। বিবি যদি জবাব না দেয়, উত্তর না দেয়, তাহলে আরো একবার সালাম দাও। প্রথম সালামের আওয়াজের থেকে একটু বুলন্দ আওয়াজ, একটু চওড়া আওয়াজ দিয়ে তাকে সালাম দাও। বিবি যদি উত্তর না করে, সাড়া না দেয়, আবার তৃতীয়বার তুমি সালাম দাও। বিবিকে আরো লম্বা উচ্চ আওয়াজে বুলন্দ করে সালাম দাও। বিবি যদি উত্তর না দেয়, বিবির নাম ধরে ডাকো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ঘরে প্রবেশের আগে সালাম দেওয়াটা আমি নবীর সুন্নাত। জোরে বললেন না? ইবাদত, ইবাদত। ঘরে ঢোকাটাও হচ্ছে ইবাদত। মানুষের মতো, মুসলমানের মতো ঢুকুন, ইবাদত হবে। আর যদি ষাঁড়ের কানা ষাঁড়ের মতো ঢোকেন, ইবাদত হবে? কথা বলে না, হবে? আল্লাহ নবী পাক জবানে জানালে, ও আমার সাহাবীরা, শুনে নাও, জেনে নাও। এরপরে বিবি যদি জবাব না দেয়, বিবির নাম ধরে ডাকো, কারণ বিবির নাম ধরে ডাকাটা স্বামীদের জন্য সুন্নাত। জোরে বলবেন না? বিবির নাম ধরে ডাকবেন। মাঝে মাঝে রাসূল ডাকতেন সব বিবি, আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণদের নাম ধরে ধরে ডাকতেন। ও আয়েশাতুল হুমারা, ও আমার যায়নাব, ও আমার সাফিয়া, সব নাম ধরে ধরে ডাকতেন। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। এই জোরে বলেন না, সব টেনশনে পড়ে আছে না কিতে কি জানি রে বাবা। হ্যাঁ, এ দুজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন, ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ নবী দুজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন। এরপরে বিবি যখন সামনে এলো, ঘরের দরওয়াজা খুলে দিল, সামনে যখন দাঁড়ায়, আমি নবী বলছি পক্ষান্তরে আবার সালাম প্রেরণ করো, অবশ্যই তাকে সালাম দাও, আসসালামু আলাইকুম। বিবি যখন ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এই শব্দটা ইউজ করবে আর মুচকে হাসবে, ওই হাসিটা দেখে তুমি স্বামী একটু হাসো। এই দুজনের হাসিটা তাবাসসুম, তাবাসসুম, এটাও নবী পাকের সুন্নাত। একবার জোরে হবে না? জোরে হবে না? মুচকে মুচকে হাসি হলো নবীর সুন্নাত। মুচকে মুচকে হাসুন। আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর হাসিটা এত পছন্দ করে ফেলে, আল্লাহ তাআলা খুশি হয়ে আমার সুন্নাতের ওসিলায় স্বামী স্ত্রীর পূর্বের যত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিকে মোহাব্বত করা ইবাদত, বিবির নাম ধরে ডাকা ইবাদত, বিবিকে সালাম দেওয়া ইবাদত, সব ইবাদত। কিন্তু হচ্ছে কি? সব হারাম। কথা বলছেন না কেন? হচ্ছে কি? সব নাজায়েজ, শরীয়ত বিরোধী কাজ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, জিন এবং ইনসানকে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, পৃথিবীর জমিনেতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি অনলি ফর কি? ইল্লা লিয়াবুদুন, অনলি ফর প্রেয়ার মি, আমার ইবাদতের জন্য। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তার মানে টোটাল আমাদের জিন্দেগিটাই হবে ইবাদত।
খাওয়া হবে ইবাদত, মাখা হবে ইবাদত, পড়া হবে ইবাদত, বলা হবে ইবাদত, শোনা হবে ইবাদত, দেখা হবে ইবাদত, চাওয়া হবে ইবাদত, দেওয়া হবে ইবাদত। একবার জোরে বলুন। তরিকা হবে কার? ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, ইত্তেবা করতে হবে আমার নবীকে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ইবাদত হবে কখন? যখন আমার চাওয়া, আমার খাওয়া, আমার দাওয়া, আমার চাওয়া, আমার পাওয়া সব নবীর ইত্তেবা অনুসরণে হবে, তখন ওই জিন্দেগিটা আর জিন্দেগি থাকবে না, টোটালটাই হবে ইবাদত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন স্বামী সালামের জবাব দিল, স্ত্রী সালাম দিল এবং মুচকে মুচকে হাসে, আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ, পূর্বের যত গুনাহ ছিল মাফ করে দেয়। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আমাদের জিন্দেগিটা আল্লাহ পাক ইবাদত বান্দিগির জন্য দুনিয়ার জমিনে দিয়েছে, পাখামো মারার জন্য নয়। বিবিকে মহাব্বত করুন, হালালিয়াতের উপরে বিবির সঙ্গে সম্পর্ক করুন, হালালিয়াতের উপরে সন্তানদের মানুষ করুন, হালালিয়াতের উপরে সন্তান জন্ম দিন, হালালিয়াতের উপরে সন্তানকে বিদ্রোহ, সন্তানকে রাগঝাল করুন, সেটাও হবে ইবাদত। বিবিকে রাগঝাল করুন, সেটাও হবে ইবাদত। শরীয়তকে খণ্ডন করে বিবি ছেড়ে বুলার মহব্বত দেখতে যাবেন না, আখিরাতটা জ্বলিতে যাবে। আখিরাতটা জ্বলিতে যাবে বাপ, সাবধান হন। শাহ সুফি বাংলা আসামের নয়নের মণি মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ন ছেলে, আমরা জানাকে ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন। হুজুর কেবলা হাওড়া জেলায় কোন একটা জায়গায় শাদী করেছিলেন, বিবাহ করেছিলেন। হুজুরের জীবনীর ভিতরে আছে তিনি এত শরিয়ত বিরোধী কাজ করতেন। মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলার কলেজার লাল মাদারজাত ওলি ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই অশৈলিক কাজগুলো সহ্য করতে পারতেন না, কাঁদতেন। সমাজকে বলবে, কাঁদতেন, আল্লাহর কাছে কাঁদতেন। কিন্তু যার ভিতরে অন্তরে যাদের মোহর পড়ে গেছে আর হবে, এই কথা বলছেন না কেন? যাদের অন্তরে মোহর পড়ে গেছে আর পরিবর্তন হবে? ও তো হবার নয়। হুজুর কেবলাকে পাগলা বলে ডাকতেন, অসভ্যতামি আচরণ, খারাপ আচরণ করতেন না। হুজুর পীর কেবলা চেপে থাকতেন। একদিন লক্ষ্য পড়ে গেল দাদি আম্মা জানের, যেমন নাজমুস শাহাদাতকে খুব উল্টো পাল্টা বলছে। রিপোর্টটা মুজাদ্দুজ্জামানের কানে তুলে দিলেন। দাদা হুজুর পীর কেবলা ধরলেন, না হুজুর পীর কেবলা, বাবা নাজমুস শাহাদাত কি শুনছে সব? হুজুরের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, টস টস করে পানি পড়ছে। মুজাদ্দুজ্জামান সব শুনলেন, না হুজুর পীর কেবলার কাছ থেকে শুনলেন, সঙ্গে সঙ্গে বললেন, যাও শ্বশুরদের খবর দাও। শ্বশুর বাড়ি খবর দিলেন, এ বললেন, আপনার মেয়ের এই এই কৃষ্টি কালচার, ডিসাইড করুন, আপনারা ডিসিশন নেন কি করবেন। আমি আবু বকর, আমার ফ্যামিলি, আমার চিন্তা শরিয়তের বিরুদ্ধে আচরণ করতে পারবে না। ডিসিশনটা আপনারা নেন। সবাই তো সমান হয় না। না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে নিজের মেয়েকে ডিভোর্স নিয়ে চলে গেলেন। কি বুঝছেন? ওই মহিলাটাকে নিয়ে যদি ঘর করতেন মাদারজাত ওলি না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি,
কিয়ামতে জবাব দিতে হতো না হতো না? আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা মাদারজাত ওলি নওয়াজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এত বড় মাহবুব ছিলেন বাবা। সময় সময় জুম্মার নামাজটা তিনি ভারতে পড়তেন না, এই বাংলার জমিনে পড়তেন না, ফুরফুরা জমিনে পড়তেন না। মুজাদ্দিদুজ্জামানের রাখতে জিগার মাদারজাত ওলি নওয়াজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মা